لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ আমি আপনাদের সম্মুখে এতেকাফ সম্পর্কে কিছু প্রশ্ন এসেছে, সেই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রত্যেককে বলবো যে আমার এই চ্যানেলটাকে শেয়ার, লাইক, কমেন্ট বক্সে লিখবেন। কোনো কিছু জানা প্রয়োজন হলে আপনারা অবশ্যই লিখবেন এবং আমি আপনাদের কাছে চেষ্টা করব আমাদের ফুরফুরা শরীফের কিতাব থেকে আলোচনা করা। তো আজকে যে প্রশ্নগুলো এসেছে প্রত্যেককে বলবো যে আপনারা যদি শোনেন আপনাদের উপকারে আসবে বলে আমি মনে করছি। এক নম্বর প্রশ্ন হলো, বাথরুমে যাওয়ার উদ্দেশ্যে মসজিদ থেকে বের হওয়া যাবে কি না। 2 নম্বর, খানা খাওয়ার আগে পরে হাত ধোয়ার উদ্দেশ্যে বের হওয়া যাবে কি না। এতেকাফকারী অজু উদ্দেশ্যে বের হওয়া যাবে কি না। নফল এতেকাফ জুমা গোসল উদ্দেশ্যে বের হওয়া যাবে কি না। গরমের কারণে গোসলের জন্য বের হওয়া যাবে কি না। এতেকাফকারী গোসলের জন্য পানি গরম করা যাবে কি না। এতেকাফকারী পেশাব পায়খানার উদ্দেশ্যে বের হলে গোসল করতে পারবে কি না। এবং খুর কাচি দিয়ে মুস্তাহাব গোসলের উদ্দেশ্য বের হওয়া যাবে কি না, কি খুর কর্ম মানে কাজ করলে মানে কি যাওয়া যাবে কি না। এবং এতেকাফের মাকরুহ বিষয়গুলো এবং এতেকাফকারী সংবাদপত্র পড়তে পারবে কি না। এবং একটি দিক নির্দেশনা করে নেওয়া। এতেকাফ ভাঙার কারণগুলো কি, এই সম্পর্কে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব। আপনারা প্রত্যেকে ভিডিওটা দেখুন, ইনশাল্লাহ আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। তো বাথরুমে যাওয়ার উদ্দেশ্যে মসজিদ থেকে বের হওয়া যাবে কি না, এই সম্পর্কে যে মাসালা ফতোয়া ইসলামী কিতাবের মধ্যে এসেছে যে বিশেষ প্রয়োজনে এতেকাফকারী যদি মসজিদ থেকে বের হয় তো প্রয়োজন পূরণের পর বাইরে অবস্থান করবে না এবং মসজিদে খুবই নিকটবর্তী স্থানে গিয়ে প্রয়োজন পূরণ করার চেষ্টা করবে। এবং পায়খানার জন্য বের হয় বাড়ির দূর কিন্তু বন্ধুর বাড়ির নিকটে হয় তাই বন্ধুর বাড়ি যাবে। হ্যাঁ, তবে বাড়ির সাথে যদি স্বভাবজাতীভাবে অন্তরঙ্গতা হয়, এই জন্য বাড়ি ছাড়া অন্য কোথাও তার প্রয়োজন পুরা না হয় তাহলে বাড়ি যেতে পারবে। তারপরে খানা খাওয়ার আগে পরে মানে হাত ধোয়া উদ্দেশ্যে যেতে পারবে কি না। তো বলছে হাত ও ধোয়ার জন্য মসজিদ থেকে বের হওয়া বৈধ নয়। মসজিদের মধ্যে কোনো পাত্র হাত ধুয়ে নেবে, দাঁতের মাজন, টুথপেস্ট, মেসওয়াক ও অজুর সাথে করতে পারবে, কিন্তু এগুলো উদ্দেশ্যে বের হওয়া বৈধ নয়। এবং এতেকাফকারী অজু উদ্দেশ্যে বাইরে যেতে পারবে কি না। মসজিদের অভ্যন্তরে যদি এমন কোনো জায়গা থাকে যেখানে অজু বসে বসে করতে পারবে, মসজিদের বাইরে মানে কি যে এখানে পানি মসজিদের বাইরে পড়বে, তো মসজিদের বাইরে যাওয়া বৈধ নয়। আর যদি এমন স্থান না থাকে যে বৈধ হবে, আর চাই অজু ফরজ, নামাজ নফল, কোরআন তেলাওয়াত কিংবা জিকির উদ্দেশ্য হোক, সবগুলো একই বিধান। তো নফল এতেকাফের জন্য জুম্মা গোসল করার জন্য বাইরে যেতে পারবে কি না, এই সম্পর্কে বলা হয়েছে রমজানের শেষে 10 দিন এতেকাফের সুন্নতে মুআক্কাদা কেফায়া, এতে ওয়াজিব এতেকাফ ফরজ গোসল ছাড়াও জুম্মার গোসলের জন্য বের হওয়া অনুমতি নেই। কিন্তু রমজানের প্রথম ও দ্বিতীয় 10 এতেকাফে যদি মানতকৃত না থাকে তাহলে নফল হিসাবে বিবেচিত হয়। এতে জুম্মার দিনে জানাজার নামাজ কিংবা রোগীর জন্য বের হওয়া নিয়মিত করা হোক না হোক ও হওয়ার দ্বারাই এতেকাফ করা যাবে, কিন্তু ভাঙবে না। মসজিদে পুনরায় প্রবেশ করলে নফল এতেকাফগুলো নফল শুরু আবার হয়ে যাবে। গরমের কারণে গোসলের জন্য বাইরে বেরোতে পারবে কিনা। রুদ্দুর মুহতা কিতাবের মধ্যে রয়েছে গরমের কারণে এতেকাফের জন্য মসজিদ থেকে বের হয়ে গোসল করা বৈধ নয়, কারণ প্রয়োজন কঠিন পর্যায়ে হয় মসজিদে বড় গামলা মানে কি রেখে সেখানে গোসলের পানি ব্যবহার করবে এবং এখানে মসজিদের যেন না পড়ে আর তোয়াল ও গামছা দ্বারায় ভিজে নিংড়ানোর পরে শরীরে মুসবে একাধার মানে করার দ্বারাই শরীর পরিষ্কার হয়ে যাবে। এতেকাফকারীর জন্য গোসলের পানি গরম করা, তো এখানে বলেছেন যে
এতেকাপকারী ফরজ গোসলের জন্য বের হতে পারবে, অন্য কোনো গোসলের জন্য বের হওয়ার অনুমতি নেই। গরম পানি দেওয়ার মতো কেউ না থাকলে মসজিদের বাইরের সীমানায় গিয়ে পানি গরম করতে পারবে, সেটাই প্রয়োজন হিসেবে ধরা হবে এবং এতেকাপে কোনো অসুবিধা হবে না। এতেকাপকারী পেশাব পায়খানার উদ্দেশ্যে বের হলে গোসল করতে পারবে কি না, এই সম্পর্কে বলা হয়েছে এতেকাপকারী প্রাকৃতিক শরীরে প্রয়োজন পূরণের উদ্দেশ্যে বাইরে আসলে, কাজা হাজত, প্রস্রাব পায়খানার জন্য বের হলে, শরীরে সিক্ততার জন্য, ময়লা দূর করার উদ্দেশ্যে ইস্তেঞ্জা আগে পরে গোসল করতে পারবে না, বৈধ নয়। এতেকাপ ভেঙে যাবে। গোসলকারী টয়লেটের সাথে হলে, গোসল করতে হলে অজু করার পরিমাণ সময় অতিরিক্ত সময় না লাগে, তবে গোসল অনুমতি রয়েছে। এইভাবে মসজিদে গায়ে কাপড় খুলে শুধু লুঙ্গি পরে চলে আসবে, পানি লাইন খুলে শরীর পানি ঢেলে বেরিয়ে আসবে, আর সাবান ব্যবহার করে অতিরিক্ত ঘষা মাজা করবে না। পরিষ্কার হয়তো কম হতে পারে, কিন্তু শরীর সিক্ত হয়ে যাবে। তাই মসজিদে ফেরার পথে তোয়ালি ও গামছা দিয়ে শরীর মদন করার জন্য পুনরায় পরিচ্ছন্নতা অর্জন হয়ে যাবে। তাই এতেকাপকারীর জন্য মাথা মুন্ডন করা মুস্তাহাব, গোসলের উদ্দেশ্যে মসজিদের বাইরে যা বৈধ নয়। এতেকাপ ভেঙে যাবে। মাথা মুন্ডনে একান্ত জরুরি হয়ে পড়লে এতেকাপ স্থানে ভালোভাবে চাদর বিছিয়ে মাথা মুন্ডানো যাবে, কিন্তু মসজিদের চুল যাতে না পড়ে, তো বিশেষ সতর্ক থাকতে হবে। ফতুয়ায় আলমগীর কিতাবের মধ্যে রয়েছে। এতেকাপকারী মানে মাকরু যেগুলো, এতেকাপকারী যে মাকরুগুলো হচ্ছে যে একেবারে চুপচাপ হয়ে বসে থাকা চলবে না, উত্তম কাজ মনে করা। আজকাল লোকের এতেকাপ অবস্থায় চুপচাপ বসে থাকলে পুনঃ কাজ মনে করে, আর ঝগড়া বিবাদ শোরগোল করা এবং মন গড়া বাজে কথাবার্তা বলা চলবে না। ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে কোনো কথা মসজিদের ভিতরে বলা চলবে না। তাহলে এখানে এতেকাপকারী সংবাদপত্র পড়তে পারবে কি না, তাহলে এখানে আল বাহারুর রায় কিতাবের মধ্যে রয়েছে এতেকাপ অবস্থায় এতেকাপকারীর জন্য এমন সব বই পুস্তক, ছোটি বই ইত্যাদি পড়া নাজায়েজ যেগুলো মিথ্যা ভিত্তিক কেচ্ছা কাহিনী সমৃত বাস্তব মানে রয়েছে, ইসলাম বিরোধী সংক্রান্ত এইগুলো মানে কি যেখানে ছবি আনা জায়েজ নয়। এই জন্য এইসবগুলোর মুতাফিককে বেঁচে থাকতে হবে। তাই যেহুদের এতেকাপ করছে তাদের লিপ্ত হবে। এতেকাপ যে ফাজাইল ও মাসাইল ইবাদত মনে করে ইবাদতকারী চুপ থাকা এতেকাপকারীর জন্য মাকরু তাহরিমি, ইবাদত হিসেবে না করলে মাকরু হবে। আল বাহারুর রায় কিতাবের মধ্যে রয়েছে। এতেকাপ ভাঙার কারণগুলো হচ্ছে যে এতেকাপের জন্য শরীর ও প্রকৃতি প্রয়োজন ছাড়া মানে দিনে রাতে কখনো নিজে এতেকাপকৃত মসজিদ ত্যাগ করা জায়েজ নয়। এতেকাপের স্থান মানে কি থাকবে, এভাবে বলা হয়েছে এতেকাপকে আত্মীয় স্বজনের কেউ কঠিনভাবে রোগক্রান্ত হলে কিংবা কেউ মারা গেলে এতেকাপকে চলে যাওয়ার, তাই এতেকাপ অবশেষ থাকবে না। তবে ওই অবশ্যই উক্ত অবস্থায় চলে গেলে গুনাহ হবে না। এতেকাপকারী ছাড়া যদি রুগীর শ্রদ্ধার জন্য আরও কেউ যদি না থাকে, এই দিয়ে রুগী ব্যাপক কষ্ট প্রাণনাশের আশঙ্কা থাকে, এতেকাপকারী এতেকাপে ছেড়ে চলে আসবে, পরিবর্তে এর কাজা করে নেবে। এমন মৃত ব্যক্তি গোসল কাফন দাফন দেওয়ার মতো কেউ না থাকলে এতেকাপকারী এতেকাপ ছেড়ে দিয়ে আসবে, পরিবর্তী কাজা আদায় করে নেবে। এবং বলছে মৃত ব্যক্তি গোসল কাফন দেওয়ার জন্য, জানাজা নামাজ পড়ানোর জন্য মৃত ব্যক্তিকে কাঁধে মানে কি বহন করা, দাফন অংশগ্রহণ করার জন্য এতেকাপকারী বেরিয়ে পড়লে এতেকাপ ভেঙে যাবে, কিন্তু প্রয়োজন চাই এতেকাপের তার এতেকাপ ভেঙে দেবে না। তাই হ্যাঁ, এতেকাপকারী ছাড়া বিকল্প ব্যবস্থা না হলে নির্ধারিত চলে যাবে, পরিবর্তে কাজা করে নেবে। ফতোয়া আলমগীর কিতাবের মধ্যে রয়েছে। আশা করছি যে কথাগুলো আলোচনা করলাম আপনারা বুঝতে পেরেছেন। সেইভাবে আমাদের প্রত্যেককে চলতে হবে, সঠিকভাবে আমাদের এতেকাপকে আদায় করা তৌফিক দান করেন আল্লাহ।